ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ ও লেভেল অক্টোবর 2024 এর অ্যাডিশনাল ম্যাথ অর অ্যাডমেটস এর পেপার 1 এর কোশ্চেন 3 সলিউশনস। এটা সো শুরু করা যাক। এই কোশ্চেন দেয়া আছে, এখানে একটা জিনিস স্পষ্ট করে দেখো, এখানে একটা সার্কেল দেওয়া আছে, এখানে কিন্তু ছোট করে আরেকটা সার্কেল দেওয়া আছে। তাহলে এই সার্কেলের সেন্টার কি ও থেকে এ মানে কি, এটা রেডিয়াস। আবার সি একটা সার্কেল, সেটার থেকে যদি এ বা বি নেই, এটাও কি রেডিয়াস। তাহলে এ সার্কেলের ও সেন্টারের যে সার্কেলটা, সেটা এটা 12, এটাও 12, এটা 5, এটাও 5, ওকে, রেডিয়াস। তাহলে এই লার্জার যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস কত, 12, আর স্মলার যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস কত, 5। এখন বলা আছে সি এ বা সি বি, এখান থেকে বলা আছে যে ও এ ও বি আর ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট পয়েন্ট সি। তাহলে এখান থেকে এই যে ও এ আর এই সির সাথে এখানে এসি, এটা কি ট্যানজেন্ট, এর সিবি কি ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হলো এই পয়েন্ট থেকে এটা জাস্ট টাচ করে চলে যাবে, কোনো ইন্টারসেক্ট ক্রস করে যাবে না, দুইটা পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে। যখন এই সার্কেলের এ সি এ বা এসি যখন ট্যানজেন্ট হবে, তখন এই টোটাল অ্যাঙ্গেলটা হবে রাইট অ্যাঙ্গেল, ট্যানজেন্ট হলে। আবার যেমন সিবি ট্যানজেন্ট টু ওবি, তখন এটাও কি হবে আমাদের রাইট অ্যাঙ্গেল। সরি সরি সরি, ঝামেলা করতেছে। এটাও কি হবে আমাদের রাইট অ্যাঙ্গেল, ওকে। এটা কি হবে, ট্যানজেন্ট হলে রাইট অ্যাঙ্গেল। যেমন এখানে যদি একটা সার্কেল থাকে, একটা বাইট আউটসাইড থেকে একটা লাইন জাস্ট টাচ করে চলে যায়, তখন আমি এটা এই লাইনটাকে কি বলবো, ট্যানজেন্ট টু দা সার্কেল ও। এই সার্কেল ওটা কি ট্যানজেন্ট। আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখি, আমরা এখান থেকে খুব ইজিলি কি বের করব, আমরা এই ওসিটা বের করব। তাহলে এখানে কি রাইট অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল না, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড ওসি, ওসিটাকে আমরা এখানে কি বলবো, হাইপোটেনাস। রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কি হবে, হাইপোটেনাস। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, হাইপোটেনাস ওসি স্কোয়ার ইকুয়ালস কি হবে, অ্যাডজেসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার। কোশ্চেন এ সলভ করতেছি আমরা। তাহলে ওসি স্কোয়ার ইকুয়ালস কত হবে, 144 প্লাস 25। সো ওসি স্কোয়ার ইকুয়ালস হবে 169। তাহলে আমার ওসিটা কত আসবে, 13। আমি ওসির ভ্যালুটা পেয়ে গেলাম 13, এটার যে লেন্থটা, ওকে। এখন আমি কি করব, আমার থেকে চাচ্ছে এসিবি অ্যাঙ্গেলটা। কি অ্যাঙ্গেল চাচ্ছে, এসিবি, অবটুজ অ্যাঙ্গেল অফ এসিবি, এই অ্যাঙ্গেলটা চাচ্ছে। তো এই অ্যাঙ্গেলটার জন্য যেহেতু ও এ ও বি রেডিয়াস সেম, সি থেকে এটা কি ট্যানজেন্ট, রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এটা কি কমন অ্যাঙ্গেল, তখন হবে কি, এই যে ছোট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি হবে, তখন ইকুয়াল হবে। ওই অ্যাঙ্গেলটা কি হবে, ইকুয়াল হবে। আমি ফার্স্ট এই অ্যাঙ্গেলটা বের করি। এটাকে যখন অ্যাঙ্গেল ধরবো, এটা যখন রাইট অ্যাঙ্গেল হবে, তখন এটা কি হবে, অপোজিট, এটা কি হবে, অ্যাডজাসেন্ট। তাহলে ট্যান থিটা ইকুয়ালস কি হবে, অপোজিট কত, 12 ডিভাইডেড অ্যাডজাসেন্ট কত, 5। সো থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স 12/5। আমি কিন্তু এই ছোট অ্যাঙ্গেলটা বের করতেছি, ও এ সি অ্যাঙ্গেলের জন্য কনসিডার করতেছি। তাহলে কি হবে, এটা আমি এটা বের করি, শিফট ট্যান 12/5, 1.176 এটা আসলো। এখন যদি আমি এসিবি অ্যাঙ্গেল বের করি, অ্যাঙ্গেল এ সি বি কি হবে, এইটা প্লাস এইটা আর এটা মাল্টিপ্লাই 2, তো 1.176 মাল্টিপ্লাই 2, 2.35 ইকুয়ালস 2.35। এই যে আমার এটা শো হয়ে গেল 2.35, ওকে, 2.35। এটা বোঝা গেল, কোনো কনফিউশন আছে এটা নিয়ে, নাই। এবার আমার বলতেছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য শ্যাডেড রিজন। শ্যাডেড রিজনের কি চাচ্ছে, পেরিমিটার চাচ্ছে, ওকে। আমি এগুলো একটু রিয়াজ করে তাহলে বুঝতে ইজি হবে। এখন আমি এই পেরিমিটারের, শ্যাডেড রিজনের পেরিমিটার, আচ্ছা সি সার্কেলটা যেটা আছে এ সি বি, তাহলে এখানে এ আর বি এটা কি একটা আর্ক না, আর্ক লেন্থ না, সি সার্কেলের জন্য, এই সার্কেলটার জন্য এটা কি হবে, আর্ক লেন্থ। আমার পেরিমিটার মানে কি, শ্যাডেড রিজনের পেরিমিটার মানে এইটা 12 প্লাস 12 প্লাস কি হবে, এই আর্ক লেন্থ, এই আর্ক লেন্থটা হবে না। পেরিমিটার মানে কি, আমার বাউন্ডারিটা, সহজ কথা। তাহলে আমি যখন এই পেরিমিটার বের করতে যাব, কোশ্চেন বি এখানে দিয়ে করি, আমি যখন, সরি বিটা নিচেই করে ফেলি, আমি যখন কি করবো এবার,
পেরিমিটার বের করব। তো পেরিমিটার জন্য আমি ফার্স্ট আর্ক লেন্থ বের করবো। কার আর্ক লেন্থ? এবি আর্ক লেন্থ। এই এবি যে আর্ক লেন্থ কোন সার্কেলের? সি সার্কেলের। তাহলে এই অ্যাঙ্গেলটা তো আমি দেওয়াই আছে আমার। তাহলে আমি কি করব? আর্ক লেন্থ এল ইকুয়াস আর থিটা। আর এর ভ্যালু কত? মানে এই সার্কেলটার জন্য কত রেডিয়াস? 5 ইন্টু থিটার ভ্যালু কত পেলাম? 2.35, যেটা শো করেছি এসিবি অ্যাঙ্গেল 2.35। তাহলে আমার আর্ক লেন্থ হবে 2.35 মাল্টিপ্লাই 5, 11.75 ইকুয়াস কত? 11.75। এটা কি পেলাম আমি? এই যে এবির আর্কটা। তাহলে এই শ্যাডেড রেজনে যদি আমি বাউন্ডারি বের করে আর্কটা পেলাম, এর সাথে কি হবে? তাহলে পেরিমিটারকে যদি পি দিয়ে ডেনোট করি, 11.75 প্লাস কি হবে? 12 প্লাস 12 প্লাস 12, কারণ এটাও কিন্তু 12, এটাও কিন্তু রেডিয়াস। তাহলে কত হবে? প্লাস 35.75 এটা হচ্ছে আমার ইয়েটার আনসার 35.75। আর এটা কি কোনো ডেসিমাল প্লেস বলছে? না, 35.75 হচ্ছে কি আমার পেরিমিটারটা আসলো। এবার বলতেছে এই শ্যাডেড এরিয়াটা বের করব আমি। শ্যাডেড এরিয়া, তো শ্যাডেড এরিয়াটা কিভাবে বের করব? এখানে একটু ডিফারেন্স আছে, টেকনিক একটা ইউজ করব আমরা খুব সিম্পল ভাবে। এই যে এটা কি একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি যদি এই দুটো ট্রায়াঙ্গেল অ্যাড করি, আলবাব আমরা যদি এই দুটো ট্রায়াঙ্গেল অ্যাড করি, তাহলে পুরো এই কোয়াড্রিল্যাটারাল এরিয়া পাবো না? সেখান থেকে আমি মাইনাস করব কি? এই সেক্টর এরিয়া। তাহলে এ ও বি সি, কোয়াড্রিল্যাটারাল এ ও বি সি এরিয়া, এটার এরিয়া বের করব। এরিয়া ও এ বি সি, এ ও বি সি, এই কোয়াড্রিল্যাটারালের এরিয়া বের করব ফার্স্ট। তাহলে এই এরিয়াটা কি হবে? এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একই ট্রায়াঙ্গেল। তাহলে হাফ ইন্টু বেস 5 ইন্টু হাইট কত? 12। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া পেলাম। এটা কি একই ট্রায়াঙ্গেল না? তাহলে এই ট্রায়াঙ্গেল মাল্টিপ্লাই বাই 2, তাহলে আমার এই পুরো কোয়াড্রিল্যাটারাল এরিয়াটা পেয়ে যাব। তাহলে এইটা এটা ক্যান্সেল আউট করলে কত হবে? 60 সেন্টিমিটার স্কোয়ার। এই টোটাল কোয়াড্রিল্যাটারালের এরিয়া পেলাম 60 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার এই সেন্টিমিটার স্কোয়ার যে পেলাম আমি, এখান থেকে আমি বের করব হচ্ছে রেডিয়াসটা কি সেন্টিমিটার দেওয়া না কিসে দেয়া আছে? এটা বলা নেই না, সেন্টিমিটার দেওয়া আছে এখানে, সেন্টিমিটার স্কোয়ার, 60 সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে আমি কি মাইনাস করব? সেক্টর এরিয়া। তাহলে তারপর কি করব? সেক্টর এরিয়া ইকুয়াস কি হবে? এই যেটা হাফ থিটা আর স্কোয়ার, এই সি ট্রায়াঙ্গেলের সার্কেলের জন্য এই সেক্টর এরিয়াটা বের করব। কি করব? হাফ থিটা আর স্কোয়ার, এটা কি সেক্টর এরিয়ার ফর্মুলা। তাহলে হাফ মাল্টিপ্লাই থিটা ভ্যালু কত? 2.35 মাল্টিপ্লাই রেডিয়াস কত এটার জন্য? 5 স্কোয়ার। তাহলে কি হবে? 25 মাল্টিপ্লাই 2.35 মাল্টিপ্লাই 0.5, 29.38 এটা পেলাম আমি সেক্টর এরিয়া। তাহলে আমার শ্যাডেড এরিয়াটা কি হবে? এই যে কোয়াড্রিল্যাটারাল এরিয়া পেলাম, এটা মাইনাস এটা, এই টোটাল কোয়াড্রিল্যাটারাল থেকে মাইনাস করব কি? এই সেক্টর এরিয়াটা। তাহলে শ্যাডেড এরিয়া ইকুয়াল কোয়াড্রিল্যাটারাল এরিয়া কত? 60 মাইনাস কত হবে? 29.38, 60 মাইনাস আনসার 30.63, 30.62 or 362 সেন্টিমিটার স্কোয়ার। এটা হবে আমার শ্যাডেড এরিয়া। এটা গেল হচ্ছে আমার কোশ্চেন সির জন্য, এটা কোশ্চেন সি। ওকে, সো আশা করি এটা বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।